আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? এরকম যদি মনে করেন হুটহাট করে বাসায় মেহমান চলে আসে তখন তো একটু বিপাকেই পড়ে যেতে হয়, তাই না বলেন? ঠিক তেমনই আমার অবস্থাও হয়েছে। আমার সন্ধ্যার সময় আমার মামি শাশুড়িরা আসছিল আমাদের বাসায়। তো আমি আবার মানে জোর করেই রেখে দিয়েছি তাদেরকে যে আজকে রাতে খেয়ে যাবেন আমাদের এখানে। তো যাই হোক, তো মেহমান যেহেতু আসছে, যা আছে তা দিয়েই আসলে রান্নাবান্না করে ফেলতে হবে। তো আমার বাসায় অলরেডি রান্না ছিল, শসা দিয়ে মুরগির মাংস রান্না ছিল, করলা ভাজি ছিল, ওটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি। তো শুধু তো যেহেতু মেহমান আসছে শুধু তো এগুলোতে হবে না, তো আমি এখানে একটা ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, ডিম ভুনা করব ভাবতেছি। আর ভাত বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো এগুলোও কেটে নিয়েছি। আর এখানে ফ্রিজ থেকে তাড়াতাড়ি নামিয়ে মানে পোমা মাছ ছিল ফ্রিজে, শুধু তো ওই দিনটা আর কি মাছও ফ্রিজে কম ছিল, তো পোমা মাছটা নামিয়ে ওটাও আমি একদম রেডি করে ফেলেছি। এখন ভাজিও করে ফেলতেছি, মানে এমনিতেও তো গরম পড়তেছে, তার মধ্যে আমি কোনটা রেখে কোনটা করব মানে কুলিয়ে উঠতে পারতেছি না, এরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, তারপরেও মানে এত তাড়াতাড়ি আমার রান্নাটা আমি শেষ করে ফেলছি শুধু গরমের জন্য। আর আমার একটা অভ্যাস আছে, আমি আসলে মানে শুধু রান্না করার জন্য রান্না করি না, রান্না টেস্ট করার জন্য যা যেটাই দরকার সেটাই ইউজ করার ট্রাই করি, সেইভাবেই চেষ্টা করি, যার জন্য আমার রান্না করতে একটু সময়ও বেশি হয়। তো ওই যে আমি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি। আর এখানে আমি তেমন কোনো এডিটও করিনি, আমার কোনো ভিডিওই তেমন একটা এডিট করা না, জাস্ট মানে দেখতেই পাচ্ছেন ধোয়া উঠতেছে, সেটাও এডিট করি নাই, কারণ ভাবলাম যে একটু টুকটাক শেয়ার করি। আসলে ভিডিওতে তো আমরা খুব গোছানো দেখাই, কিন্তু আজকে গোছানোরও সময় পাইনি। ওইদিকে ডিম সিদ্ধ করতে গিয়ে দেখি ডিমও ছিলতেছে না, মেজাজ গেছে গরম হয়ে। মাছ ভুনা হয়ে গেছে অলরেডি, ডিম ভুনাও করে ফেলেছি। তো এইগুলোই ছিল আমার মেহমানের জন্য শর্টকাট সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু রান্নাবান্না। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।